সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বইয়ের 2024 সালে আসা একটা দুর্দান্ত কনসেপ্টের ম্যাথ সমাধান করব, যেখানে ত্রিগোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এই তিনটা জিনিসকেই কম্প্রাইজ করা হয়েছে। বাট আরো একটা মজার বিষয় হচ্ছে, এই যে ম্যাথটা দেখতেছো, এই ম্যাথটা একই সাথে বুয়েটে আসা এবং একই সাথে ইন্ডিয়ার যে আইআইটি এন্ট্রান্স এক্সাম, সেটাকে বলা হয় JEE, সেইখানে আসা কোয়েশ্চেন। বুঝছো? বুয়েটে আসছে 2024 সালে, আর জেইতে এসেছিল 2020 সালে। মেইনস, জেই মেইনসে, যেটা মজার ব্যাপার না? আসলে কি, ইদানিং কম্পিটিশন অনেক বাড়তেছে, যার ফলে তোমার ইঞ্জিনিয়ারিং, বুয়েট এবং ঢাবি এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো কি করতেছে, তোমার নতুন নতুন কনসেপ্টের ম্যাথ আনতেছে। নতুন কনসেপ্টও না, একটু ট্রিকি কনসেপ্টের ম্যাথ আনতেছে, যেগুলো আসলে আইআইটি জেই এন্ট্রান্স এক্সামে সাধারণত এসে থাকে। সো ওইখান থেকে মোটামুটি আমাদের লেভেলের সহজ কোয়েশ্চেন গুলাই কিন্তু দিচ্ছে। কারণ ইন্ডিয়ার JEE মেইনস আরেকটা পরীক্ষা আছে, JEE তোমার হচ্ছে কি বলে আমার মনে নাই ওটা, বাট ওই এক্সাম গুলো কি হয়, অনেক কঠিন হয়, বুঝছো? তো সেখান থেকে মোটামুটি সহজ লেভেলের কনসেপ্ট গুলোই কিন্তু বুয়েট দেওয়ার চেষ্টা করতেছে। দিন আরো যত যাবে তত কি হবে, আরো কঠিন কঠিন কোয়েশ্চেন অ্যাডমিশনে আসতে থাকবে। তো এই কোয়েশ্চেনটা একটু সলভ করে নিই, চলো। সো আমার এখানে কি বলেছে, আমার এখানে বলেছে f-x দেওয়া আছে, মানে আমাদের একটা ডেরিভেটিভ ফরম্যাট দেওয়া আছে, বুঝছো? সো এখান থেকে আমাদের কি বের করতে হবে, এখান থেকে আমাদের f(1) বের করতে হবে। সো f(1) বের করার আগে করণীয় কি, আমরা যদি f(x) টা বের করতে পারি, তাহলে তো f(x) এর জায়গায় 1 বসিয়ে দিলে f(1) হয়ে যাবে, তাই না? সো f(x) বের করতে করণীয় কি, আমাকে যে ডেরিভেটিভ ফরম্যাট দেওয়া আছে ওটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা যে মেইন ফাংশন সেটা কিন্তু পেয়ে যাব। সো আমাদের এখন করতে হবে সেটা হলো f'(x) যেটা দেওয়া আছে সেটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো আমার এখানে f'(x) যে ফরম্যাটটা দেওয়া ছিল সেটা হলো tan ইনভার্স sec x প্লাস tan x, tan ইনভার্স sec x প্লাস tan x। তো আমি কি এটাকে সরাসরি ইন্টিগ্রেশন করে দিব? সরাসরি কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না। আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে ব্র্যাকেটের ভিতরে এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আগে সিম্পলিফাই করতে হবে। এবং এই বক্সটা সিম্পলিফাই করার মেথড হচ্ছে আমরা ত্রিগোণমিতিতে করে আসছি। সো এখন যে মেথডটা অ্যাপ্লাই করব সেটা আসলে ত্রিগোণমিতির কনসেপ্ট, ঠিক আছে? ত্রিগোণমিতি আইডেন্টি গুলো ইউজ করে করে, ফর্মুলা গুলো ইউজ করে করে আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে চলো আমরা সিম্পলিফাই করি। আমরা এখানে পাচ্ছি যেটা, সেটা হলো sec x প্লাস tan x। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় sec x এ লেখা যায় 1/cos x, আর tan x কে কি লেখা যায় sin x/cos x। করতে নাই। এরপর আমরা যদি লসাগু করি নিচে, তাহলে কি হবে, cos x আর উপরে কি হবে 1 প্লাস sin x। এখন তোমরা আমাকে বলো, নিচের উপরে যে 1 প্লাস sin x, এটাকে আসলে আমরা কিভাবে লিখতে পারি? 1 এর জায়গায় আমরা লিখতে পারি sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, এটা লিখলাম আমরা 1 এর জায়গায়। এরপর আমরা sin x কে কিভাবে লিখতে পারি? ফর্মুলা অ্যাপ্লাই করলে 2 sin x/2 cos x/2। আর নিচে cos x, এটার কি ফর্মুলা? এটার ফর্মুলা হলো cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। পরে দেখো আমার উপরে কি ধরনের ফর্মেট চলে আসছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস a 2ab। তাহলে উপরে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। আর নিচে আমরা কি করতে পারি, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b।
তাহলে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। পেলাম এই ফর্মেট, ঠিক আছে। এখন আমরা যদি উপরে দুইটা সাইন মানে হোল স্কয়ার মানে কি, উপরের ওই জিনিসটা কতবার আছে, দুইবার আছে না, তাহলে দুইবার থাকা মানে কি, আমরা যদি একটু ভেঙে লিখি, দেখো সাইন x/2 প্লাস কস x/2, এটা দুইবার আছে, সাইন x/2 প্লাস কস x/2, বুঝছো। আর নিচে কি ছিল, নিচে আমাদের ছিল কস x/2 প্লাস সাইন x/2 এবং সাথে কস x/2 মাইনাস সাইন x/2। এখন দেখো তো এখানে আমাদের কি কাটাকাটি চলে যায় না, এখানে আমাদের এই অংশটা আর এই অংশটা কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে, আমাদের অবশিষ্ট যেটা থাকে সেটা হলো পরে থাকে আমাদের সাইন x/2 প্লাস কস x/2 আর নিচে থাকে আমাদের কস x/2 মাইনাস সাইন x/2। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু থেমে আমরা একটু আগের ফরম্যাটটা দেখি, একটু অ্যানালাইসিস করি। আমাদের এইটাকে আমরা কি করতেছি, সিম্পলিফাই করতেছি। এটা কিসের মধ্যে ছিল, এটা একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে ছিল, সেটা রেশিও হচ্ছে কি ট্যান ইনভার্স, মানে ট্যান ইনভার্সের মধ্যে এই অংশটুকু ছিল। এখন এই অংশটুকু সিম্পলিফাই করে করে আমরা কিন্তু কি পাচ্ছি, আমরা কিন্তু সাইন কস রিলেটেড ফরম্যাট পাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, আমরা যদি এই সাইন কস ফরম্যাট থেকে যদি ট্যান ফরম্যাটে কনভার্ট হইতে পারতাম, তাহলে এইখানে যে ট্যান ইনভার্স আর এইটা মিলে যে ট্যান আসতো, সেই ট্যান আর ট্যান ইনভার্স কি কাটাকাটি হয়ে আরেকটু সিম্পলিফাই হইতে পারতো, তাই না? সো আমরা এই কাজটাই করব, আমরা এই ফরম্যাট থেকে আমরা এখন চলে যাব ট্যানের ফরম্যাট। তো ট্যানের ফরম্যাটে যেতে করণীয় কি, ট্যানের ফরম্যাটে যেতে করণীয় হচ্ছে আমরা যদি উপর নিচে cos x/2 দ্বারা ডিভাইড করি তাহলে ট্যানের ফরম্যাটে চলে যাব। আশা করি বুঝেছো। সো আমরা যদি উপরে cos x/2 দিয়ে ডিভাইড করি এবং একটু যদি উল্টাই লিখি তাহলে আমরা পাবো 1 প্লাস tan x/2 আর নিচে আমরা পাবো কি 1 মাইনাস tan x/2। এখন আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব, ফর্মুলাটা হচ্ছে tan এর ফর্মুলা, বুঝছো, tan a প্লাস b এর ফর্মুলা। tan a প্লাস b এর ফর্মুলা আমরা কি জানি, আমরা জানি tan a প্লাস tan b ডিভাইডেড বাই কত 1 মাইনাস tan a tan b। আমাদের এখানে যে ফরম্যাটটা আছে মোটামুটি কিছু কিছু মিল আছে, এখানে প্লাস, এখানেও প্লাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, কিন্তু আমাদের এই যে tan a এটা নাই, তাই না, tan b আছে, এই যে tan b আছে কিন্তু tan a নাই, তাহলে 1 কে আমরা tan এর মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি। 1 কে আমরা tan এর মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি, 1 এর জায়গায় যদি tan 45 ডিগ্রি বসাও বা tan π/4 বসাও, তাহলে কি tan π/4 এর ভ্যালুই কিন্তু 1, তাই না, প্লাস tan x/2। আর নিচে দেখো, নিচে আমাদের tan b আছে, এই যে tan b, কিন্তু তার সাথে কি tan a থাকার কথা, তাই না, তার সাথে কিছু আছে, কিছু নাই, কিছু না থাকা মানে কি আছে, কিছু না থাকা মানে 1 আছে, সেই 1 এর জায়গায় আমরা লিখতে পারি কত tan π/4। তাহলে আমরা নিচে লিখবো 1 মাইনাস tan π/4 সাথে tan x/2। তাহলে আমাদের কিন্তু ফর্মুলা হয়ে গেল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, বুঝছো। সো এখন আমরা এই জায়গায় কি লিখতে পারবো, এই জায়গায় আমরা লিখতে পারবো tan a প্লাস b মানে tan
π/4 প্লাস x/2 ব্র্যাকেটের ভিতর। তাহলে চলো আমরা কোন জিনিসটাকে সিম্পলিফাই করে এটা পেলাম, এই যে শুধুমাত্র এই অংশটাকে সিম্পলিফাই করে ওইটা পেয়েছি। তো আমাদের মেইন ডেরিভেটিভের যে ফাংশনটা কি ছিল, f'(x) সমান tan ইনভার্স এইটা, তাই না? তার মানে আমাদের যেটা পেলাম সেটার জায়গায় আমরা কি লিখবো এখন, দেখো কি লিখি। তার মানে আমাদের যেটা বের হলো সেটা হলো f'(x) ইকুয়াল টু আমাদের tan ইনভার্স, এবং ওই বক্সের জায়গায় আমরা কি বসাতে পারবো এখন, tan π/4 প্লাস x/2 এইটা। তাহলে ওই যে যে কথা বলেছিলাম, tan ইনভার্স আর tan বাদ হয়ে যাবে, বাদ হয়ে আমরা কি লিখতে পারবো, আমরা শুধুমাত্র π/4 প্লাস x/2, এটাই আমাদের কি f'(x). এরপর আমরা কি বলেছিলাম, আমাদের কি করতে হবে, f'(x) কে আমরা কি করে ফেললাম, সিম্পলিফাই করে ফেললাম। এবার এটাকে কি করব, এবার এটাকে ইন্টিগ্রেশন করে আমরা শুধু f(x) বের করার চেষ্টা করব। দেন x এর জায়গায় 1 প্লাগ ইন করে f(1) বের করার চেষ্টা করব। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, এটাকে ইন্টিগ্রেট করার যদি চেষ্টা করি, তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে, এখানেও ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। আমরা একটু ভালোভাবে যদি লিখি, তাহলে ইন্টিগ্রেশন অফ f(x) dx এর সাপেক্ষে, মানে x এর সাপেক্ষে করতেছি, তাহলে ইন্টিগ্রেশন অফ π/4 সাথে dx প্লাস ইন্টিগ্রেশন অফ x/2 সাথে dx। তো π/4 এই জিনিসটা তো কনস্ট্যান্ট, তাই না? এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, π/4 বাইরে চলে আসবে, আর 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x। দেন আমাদের এখানে আছে x/2, তাহলে হাফ কে আমরা বাইরে নিয়ে আসি আর ইন্টিগ্রেশন করবো কাকে, x কে। x কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই, x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই x²/2, সাথে কি প্লাস c বসাইতে হবে। তো এখানে আমার এখন কি করতে পারি, দেখো এখন আমরা চাইলে f(1) বসাইতে পারি, বুঝছো? সো এই যে জিনিস, এই যে f'(x) এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি, তাহলে f(x) পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলেছে কি, f(1) বের করতে বলেছে না? সো আমরা যদি এখন f(1) বের করার চেষ্টা করি, মানে x যেখানে যেখানে আছে সেখানে কি 1 বসিয়ে দিব, তাহলে আমরা কি পাবো, π/4 প্লাস 1/4 প্লাস c। ঠিক আছে, আশা করি ঠিক আছে। তো আমাদের অপশনের সাথে এখনো মিলতেছে না, কেন মিলতেছে না, কারণ এখানে আমাদের c আছে, প্লাস c, বাট প্লাস c দূর করার জন্য আমাদের কিন্তু আরেকটা হিন্টস দেওয়া ছিল। এই যে এখানে বলেছে f(0 = 0), এটা কিন্তু আমাদের দেওয়া আছে। সো আমরা যদি এই ফাংশনে প্রথম যে ফাংশনটা ছিল, এই যে f(x), এখানে যদি আমরা 0 বসাই, এখানে যদি আমরা 0 বসাই, এখানে যদি আমরা 0 বসাই, তাহলে এখান থেকে আমরা c সমানও 0 পেয়ে যাব। সো এটা কোনো বড় ব্যাপার না, এখান থেকে আমরা c সমানও 0 পেয়ে যাব। তো আমাদের তাহলে অ্যান্সার কি হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে এখান থেকে আমরা যদি 1/4 কমন নেই, 1/4 যদি কমন নেই, c তো কি হয়ে গেল, c তো আমাদের 0 হয়ে গেল। তো 1/4 কমন নিলে আমাদের রেজাল্ট আসে π-1। এটা আমাদের উপরে কোনো অপশনের সাথে মিলতেছে না, তাই না? আমাদের কি কোনো ভুল হয়েছে, আমি একটু ভাবি আমাদের কি কোনো ভুল হয়েছে কিনা।
না, আমাদের আসলে ঠিকই আছে, আমাদের এখানে অপশন গুলো লেখাই ভুল আছে। তো আমাদের এখানে আসলে হবে এই যে π+1/4, এখানে ব্র্যাকেট দেওয়া ছিল আসলে। তো যাই হোক, তোমরা তো কনসেপ্টটা বুঝে গিয়েছো তাই না? তাহলে আমাদের রেজাল্ট কি হবে? 1/4 π-1, এখানে সব জায়গায় ব্র্যাকেট দেওয়া ছিল আসলে, এখানে ব্র্যাকেট, সব জায়গায় ব্র্যাকেট। তো আমাদের কোন অপশনটা তাহলে কারেক্ট? আমাদের কিন্তু এই যে অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই ম্যাথটা যে ডাবলই মেইনস যেখানে, সেখানে এমসিকিউ আকারে এসেছিল, বাট বুয়েটে কি, বুয়েটে তো রিটেন আকারে এসেছে। তো রিটেন আকারে আসলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের এটাই অ্যান্সার হবে, 1/4 π-1। π-1/4, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখো, বুয়েটেও ঘাওড়ামো করছে, জেইই মেইনস এরাও ঘাওড়ামো করছে। কেন? যে ডাবলই মেইনস এরা এমসিকিউতে এই কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে রাফ করতে করতে কি অবস্থা? বুয়েটেও মোটামুটি 3-4 আঙ্গুলে কিন্তু এটা করা অনেক ঝামেলা। সো আমি সাজেস্ট করব, তোমরা যে খাতাটা পাবা, বুঝছো, মনে করো যে খাতাটা পাবা, সেই খাতা কি করবা, 3 ভাগে ভাগ করবা। এটা মনে করো 1 ভাগ, 3 ভাগে ভাগ করবা খাতাটাকে। নিয়ে এটা 1 ভাগ করবা, দেন কি করবা, আরো একটা ভাগ করবা, এইভাবে 3 ভাগে ভাগ করবা। ঠিক আছে, 3 ভাগে ভাগ করে প্রথমে কি করবা, প্রথমে ওই যে আমার কি ছিল, tan x প্লাস sec x কে সিম্পলিফাই করবা। প্রথমে এই অংশের মধ্যে মোটামুটি কি করে ফেলবা, সিম্পলিফাই করে ফেলবা। তারপর কি করবা, তারপর ইন্টিগ্রেশন পার্টটা করবা, বুঝছো? তারপর ইন্টিগ্রেশন পার্ট করতে বেশি টাইম লাগবে না আমার, সিম্পলিফাই করতে আরো পেজ, আরো এই এই মধ্যেও চলে আসতে পারে, বুঝছো, এই সেকেন্ড সেকশনেও চলে আসতে পারে। তো যাই হোক, দেন কি করবা, দেন হচ্ছে আমরা এখানে f(1) এটা বের করার চেষ্টা করবো, বুঝছো, 1 2 3 এর মধ্যে। সেইভাবে করলে আশা করি, ভাগ ভাগ করে করলে বইটার জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা না। বাট একবার ভুল করে ফেললে আসলে কিছু করার নাই, বুঝছো, একবার ভুল করে ফেলে সত্যি কথা কিছু করার নাই, তখন প্যানিক অ্যাটাক খাবা, অনেক কিছু হবে, নেক্সট ম্যাথও ভুল যাবে। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই, তোমাদের সবার জন্য শুভকামনা।